السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر من ذكر تقوى ভাষা আপনাদের গর্বমত কর্তৃক আয়োজিত আজকের সান্ত্বনিক সেমিনারে সম্মানিত সভাপতি সাহেব ও প্রমুখের অন্যান্য আসাতে গোরান্ড উপস্থিত আমাদের অত্র ভাষা সদস্য সম্মানিত সভাপতি সাহেব ও অত্রের সম্মানিত মুরব্বী ও ছাত্র ভাইরা, আজকের সাপ্তাহিক সেমিনারের বিষয় ছিল ইমানের মুসলমানদের ইমানের দায়িত্ব। আলহামদুলিল্লাহ আজকে সপ্তাহে এই সেমিনারের শুরু থেকেছিলাম ছাত্রদের বিভিন্ন আলোচনা, এরপরে তেলাওয়াত গজল আমরা শুনেছি শুরু থেকে। আলহামদুলিল্লাহ ভালো হতেছে। আমি ছাত্রদের কাছে আহ্বান করবো, আমরা যেভাবে যেভাবে সাপ্তাহিক সেমিনারে যেভাবে ওনারা আয়োজন করতেছেন তোমরা যথাযথভাবে প্রস্তুতি নিবে। আজকে আলোচনা বিষয় সম্পর্কে আমাদের সভাপতি সাহেব ছাত্র ভাইরা আলোচনা করছেন, সভাপতি সাহেব করবেন। আমি অন্য বিভিন্ন বিষয়ে আলোচনা আলোচনা করবো। আমার জেনে যেগুলো আসছে যে আমরা যারা এই মাদ্রাসায় আসছি, মাদ্রাসার যারা ভর্তি হয়েছি, মাদ্রাসার গানে যারা লেখাপড়া করে যারা জড়ায়, ওনারা জীবনের শুরু থেকেই যে ওনাদের কুরবানির মন মানসিকতা ত্যাগের মন মানসিকতা দিয়ে ভর্তি হয় এবং যারা শিক্ষকতা করে এই লাইনে পড়ায়, এরা ত্যাগের মন মানসিকতা নিয়েই পড়ায়। মাদ্রাসায় লেখাপড়া করলে এখন বড় ধরনের কোনো চাকরি বাকরি করার কোনো সুযোগ নেই। গত কিছুদিন আগে এক আমাদের মাদ্রাসার ছাত্র ভাই ছিলেন লোক, উনি আঁকে করে বলছে যে আমাদের উস্তাদের আমাদেরকে লেখাপড়া শেখাইছে কিন্তু আমাদের কেরিয়ারে শেখাই নাই। আসলে যে পড়ানোর মূল উদ্দেশ্য সেটা থেকে সে বিচ্ছিত হয়ে গেছে। কোন মাদ্রাসায় লেখাপড়া যারা করে তাদের মূল উদ্দেশ্য হইলে কি আখেরা আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ রাসূলকে পাওয়া, জান্নাত পাওয়া। এদের দুনিয়ার কেরিয়ার গড়ার কথা পরিবারের সঙ্গে করতে হবে না। দুনিয়ার কেরিয়ার এখানে শেখানো হয় নাই। দুনিয়ার কেরিয়ার করতে হলে স্কুল কলেজ ভার্সিটি সেখানেই দেওয়া দরকার। তা আমরা যেখানে এখানে আসি সকলেই দুনিয়ার কেরিয়ার করার জন্য সকলে কি কুরবানি দেওয়ার কর্মসূচি নিয়ে আমরা আসছি। এই পূর্ণমাদ্রাসা পড়লে পড়াইলে বাড়ি করার পড়া যাবে না, বড় নেতা হওয়া যাবে না, এমপি মন্ত্রী এইগুলো হওয়া যাবে না। এগুলো হইতেছে কিছু পরিবর্তন হইতেছে, তবে আমাদের এগুলো মূল লক্ষ্য না। মূল লক্ষ্য হইল এমনি ওঠি আমাদের মাঝে ধারণ করে আমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি, জান্নাত লাভ করতে পারি, আল্লাহ রাসূলকে পাওয়া হলো মূল উদ্দেশ্য। এই মাদ্রাসায় আমরা যে আসছি, আমাদের এটা কুরবানি, সবসময় কুরবানি দিতে হবে। এখানে আমাদের টাকার করতে হবে, খাওয়ার করতে হবে, এরপরে ইসলামী যে লিবাস আছে এই লিবাস পরিধান করতে হবে। গরমের মধ্যে, ভীষণ গরমের মধ্যে মাথায় টুপি, গায়ে জামা পাঞ্জাবি ইত্যাদি রাখতে হবে, নামাজ পড়তে হবে গরমের মধ্যে। এগুলো আমাদের কুরবানির এখানে আসতে হবে। আজকে আমি দেখেছি যে আমাদের একজন বড় ইসলামিক স্কলার আছেন শাইখ আহমদুল্লাহ সাহেব, ওনার সারা বাংলাদেশের মানুষের চিনে জগতের রাইটার হবে। ওনার দাগে লক্ষ লক্ষ মানুষ যুবক সারা দেয়। যে কোনো বক্তব্যে, যে কোনো আলোচনা, যে কোনো কাজে ওনার কাজে সকলে সারা দেয়। উনি যে সময় ছোট সময় যে সময় লেখাপড়া করেন, তিনি কুমিল্লার এক মাদ্রাসায় লেখাপড়া করতেন। লেখাপড়া করার প্রাথমিক সময় থেকে জায়গায় থাকতেন, লজিং থাকতেন। লজিং বাড়িতে ওনার কয়েক ধরনের নিয়ে লজিং খানা খাইতেন। যেমন আমাদের এই বাসা মাদ্রাসার এলাকায় চালু আছে, দুই তিন বোন মিলে খাওয়ায়। তো ওনার এক ঘরে যে কানা যদি রুটিন করতো, ওই দিন ওনার খাওয়া দাওয়া খুবই গর্ত হতো। এই কাঁটা ভাত,
এরপরে কাঁচা মরিচ পেঁয়াজ ইত্যাদি থাকতো। তো এই যে এত লোক কষ্ট করে লেখাপড়া করছেন, এই জিনিসটা গুরুত্ব এসেছে যে কোনো মানুষের পড়লে এই কুরবানি দিতে হবে, খাবার কষ্ট করে। আমাদের ছাত্র ভাইদের বিভিন্ন অভিযোগ আমাদের কাছে আসছে যে গভীর দিতে এরকম কষ্ট হয়, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ এগুলো নামে পেপিয়ে দিলে আমাদের যে সামনের দিনে জিন্দিগি আসতেছে এগুলো অনেক বড় হবে। শায়েখ আহমদুল্লাহ এখন বাংলাদেশের বা সারা বিশ্বের কাছে একজন উল্লেখযোগ্য ব্যক্তি, ইসলামী ব্যক্তিত্ব। আমরা যদি এই কষ্টগুলো জীবন নামিয়ে নিলে খাওয়া দাওয়ার কষ্ট এগুলো যদি মানুষের কাছে বলা বলি না করে লোকেরা কত কষ্ট করি হলেও তারা আমাদেরকে খাওয়াইতেছে কান্দা ভাত, তারা অন্য ব্যবস্থা করতে পারতেছে না, কত কষ্ট করে খাওয়াইতেছে। যদি আমরা ধৈর্য করি আল্লাহ তালা এর বিনিময়ে আমাদেরকে আমাদের ভবিষ্যতে মুখে চমকিয়ে দিবে। তা আমরা এই যে খাওয়া দাওয়া কষ্ট হয় এগুলো আমরা মিলে নিব, আল্লাহ তালা এর উপজা দিবেন। এরপরে আমাদের যে এই ইলমে দিন শিক্ষা করতে হবে, এই লাইনে ধরতে হবে, আমাদের যে বলু পরীক্ষা আসবে, যে সমস্ত আমাদের কুরবানি আছে এগুলো আমরা ফিরে থাকতে মেনে নিব। আমাদের পোশাক আশাক, আমাদের জেলাতে সমুদ্র দরিদ্র দেখে আমরা যেটা পাঞ্জাবি ক্ষেত্রে যেটা আমাদের বসুমতী পোশাক আছে, আমাদের আছে এগুলো ওনারা পছন্দ করেন, যেগুলো করতে বলেন এইগুলো আমরা করবো। এরপরে আমাদের টুপি চুল ওগুলো ব্যবহার বলেন এভাবে আমরা রাখবো। এরপরে আমাদের মধ্যে একটা বড় একটা আমি দেখতেছি যে আমরা যারা মাদ্রাসায় পড়তেছি, কোন মাদ্রাসায় পড়তেছি, আমাদের একটা স্বাভাবিক যে বিষয় কবি মানুষের পড়লে বা এমনিতেও তারা স্কুল কলেজে পড়ে শহরে আমাদের যে বড় যে একটা সন্ন্যত দাঁড়িয়ে রাখতে, এটা সকলের জন্য কর্তব্য। যারা শুধু মাদ্রাসায় পড়বে স্কুল কলেজে পড়বে তারা না দাঁড়িয়ে রাখবে না, এটা হবে না। এরপরেও যারা আমরা মাদ্রাসায় পড়ি আমরা জেনে বুঝে এখানে ভর্তি হয়েছি যে মাদ্রাসায় পড়লে নামাজ পড়তে হবে, পাঞ্জাবি পড়তে হবে, টুপি রাখতে হবে, এমন দাঁড়িয়ে রাখতে হবে। কিন্তু আফসোস আমাদের মাদ্রাসায় পড়ে পূর্ব বাড়িতেও পড়ে অনেক ছাত্র মেয়েরা দাঁড়িয়ে উঠলেই শুরু হবে, কিন্তু দাঁড়িয়ে কাটা শুরু করে দেয়। আমরা মাদ্রাসায় ভর্তি হইলাম কেন? অনেকেই আমি দেখতেছি যে দাঁড়িয়ে হবে কেসি লাগা গরু ব্যবহার করে, এগুলো অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। আমরা কি জন্য আসলাম আর আমরা কি শিখতেছি? তাহলে কিতাব পড়লা এলেন শিক্ষা করলাম, বড় বড় আড়ি উড়িয়ে গেলাম, যদি আমার মাঝে সুন্দর না থাকে এই এলেন কি করবো? আমাদের লজ্জা কিসের? দাঁড়িয়ে রাখতে লজ্জা কিসের? যেহেতু আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি, কবি মাদ্রাসায় পড়তেছি, দাঁড়িয়ে রাখাই আমাদের সৌন্দর্য। দাঁড়িয়ে কাটা নতুন সৌন্দর্য নেই, দাঁড়িয়ে কাটতে একটা বাঙালির মতো দেখা যায়। এদেরকে মানুষের পছন্দ করে না, দাঁড়িয়ে কাটে যারা। বর্তমানে যে জামাত ইসলাম আছে, জামাত ইসলামের বড় একটা পক্ষ, এরা এটাই রাখে না, দাঁড়িয়ে কাটতে রাখে, বাড়ি করে রাখে। যারা দাড়ি কাটে ফাঁসে, দাড়ি তারা কাটে না, ফাঁসে 24 ঘন্টায় গোলাও ভেতরে দাড়ি কাটা, যারা দাড়ি কাটে এদের পিছনে নামাজ মাত্র সাথে আদায় হবে, মাত্র নামাজ পড়ালে নামাজ আদায় হবে, মাত্র সাথে আদায় হবে। অনেকেই নামাজ পড়ায় আমার দাড়িও কাটে, এগুলো মানায় না। তোমরা যারা এই রুটের মধ্যে তোমরা আসো, তোমরা আজকে থেকে তওবা করো, যদি আমরা ভবিষ্যতে কাজ করবো না। কে কে দায়ী থাকা তোমরা তো সবাই জানো, এগুলো আমরা দেবী উস্তাদের দৃষ্টিতে পড়ে। দায়ী কারা যাতে আমি না দেখি, আজকে থেকে তওবা করে তোমরা দায়ী যাতে লম্বা হয়। দেখো আমরা এই মাদ্রাসায় ভর্তি হয়েছি, তারই আমাদের রাখতে হবে, অসুবিধা নাই, দোষের কিছু নাই, লজ্জানোর কিছু নাই। তাই আমার অনুরোধ হইল তোমরা সকলেই দাঁড়িয়ে রাখবে, দাঁড়িয়ে লম্বা রাখবে, দাঁড়িয়ে যাতে আর কেউ কাটবে না। নতুন যাদের দাঁড়িয়ে উঠতেছে তোমরা দাঁড়িয়ে কাটবে না। ইনশাআল্লাহ।